নমস্কার বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি কোরাল মাছ বা পাতারি মাছের পাতুরি নিয়ে। দেখুন বন্ধুরা, আমি প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, ধনিয়া পাতা কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সরিষার তেল, লবণ সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। সব মশলা দিয়ে আমার মাছ মাখা হয়ে গেছে। এখন পাতাটা পর একটু সরিষার তেল আর একটু লবণ মাখিয়ে মাছগুলো সাজিয়ে দেবো। এইভাবে পাতায় লবণ আর সরিষার তেল মেখে দিলে পরে মাছটা লেগে যায় না পাতার সাথে। এখন আমি একটা একটা করে সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে নেব কলা পাতার উপরে। সব হয়ে গেছে আমার মাছ সাজানো। এবার আমি গরম তাওয়ায় কলা পাতাটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভাজি করে নেব কম আছে প্রায় 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পরে আমি ঢাকা খুলে পাতার উপরে আরেকটা পাতা দিয়ে পাতাটা উল্টিয়ে নেব। উল্টিয়ে ওই নিচের পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আবার উপরের পাশ পাতা দিয়ে উল্টিয়ে নিয়ে ভাজি করে নেব। যে হাঁড়িটায় আমি মাছ মেখেছিলাম সেই হাঁড়িটায় একটু জল দিয়ে মাছের ভিতরে মিক্সড করে দেব। হ্যাঁ, এভাবে মাছ ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন এভাবে। এই যে দেখেন, আমি কলার পাতার উপরে আর একটা পাতা দিয়ে এখন উপরে আর একটা থালা দিয়ে মাছটাকে উল্টিয়ে নিলাম। এবার আমি আবারও কড়াতে বসিয়ে ওই পাশটা ভাজি করে নেব। ওই পাশটা যখন আবার লাল লাল দাগ লাগবে ঠিক তখন নামিয়ে নিলেই হয়ে যাবে আমার কলা পাতায় পাতুরি মাছের বা কোরাল মাছের পাতুরি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন দয়া করে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। হয়ে গেল আমার কোরাল মাছের পাতুরি রেসিপি। এখন পরিবেশন করার জন্য